আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরণ হোসেন বিডিটেক। তো বন্ধুরা, বরাবরের মতো আমি কিরণ হোসেন আছি তোমাদের সাথে। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে কিভাবে আপনারা ই রিটার্ন সাবমিট করবেন, জিরো রিটার্ন। তো সেই প্রসেসটা দেখাবো। তো আমি চলে গেলাম আমার গুগলে যাওয়ার পর আমি এখানে সার্চ করব গিয়ে ই রিটার্ন। তো আপনারা আপনাদের ক্রোম ব্রাউজার থেকেও করতে পারবেন। অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন সাইটটা, তাহলে কম্পিউটারের মতো কাজ করতে পারবেন। যেহেতু আমার ডেস্কটপ সাইট করা, চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ফলাফলে ই রিটার্ন ওয়েবসাইটে। সো ই রিটার্ন ওয়েবসাইটে আসার পরে জাস্ট আমাকে যেটা করতে হবে, এটার উপরে ক্লিক করতে হবে। একটু লোড নিবে, জাস্ট আমরা ওয়েট করব ফিউ সেকেন্ড। সো দেখতে পাচ্ছেন যে চলে আসছে, শো করতেছে ইন্টারফেসটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এই যে ই রিটার্ন সাবমিটার, এটা লোগোটা শো করতেছে বাংলাদেশের। সো আপনারা এখানে যেটা করবেন সেটা হচ্ছে কি, আপনার ই রিটার্ন যেটা ফার্স্টের পরেরটা সেকেন্ডটা, ওখানে দুইটা অপশন আসবে। এখানে আপনাদের কি অ্যাকাউন্ট আছে কি নেই, আপনারা যদি থাকে তাহলে গ্রিনটা সিলেক্ট করবেন, আর যদি না থাকে তাহলে লালটা সিলেক্ট করবেন। যেহেতু আমার আছে, আগের 2 বছর আগে আমি রিটার্ন জমা দিয়েছি, সো এই জন্য আমার এটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম সাইন টু ইয়োর অ্যাকাউন্ট। এখান থেকে ইন্টার ইয়োর টিন সার্টিফিকেটের নাম্বার আছে, এটা দিতে হবে, আমার পাসওয়ার্ড দিতে হবে। এবং যারা এখন পর্যন্ত রিটার্ন সাবমিট করেননি বা এখন পর্যন্ত একটা অ্যাকাউন্ট খোলেননি, তারা নতুন করে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো মনে রাখবেন যেন আপনার আইডি কার্ড দিয়ে সেই নাম্বারটা খোলা হয়, তা নাহলে আপনাদের সমস্যা হবে, তারা নিবে না। আর যদি বাবার আইডি কার্ড দিয়ে করেন, তাহলে বাবার মোহর নাম্বারটা লাগবে, যেটা তার আইডি কার্ড দিয়ে কেনা আছে। যদি আপনার নিজের না থাকে তাহলে অন্যেরটা ব্যবহার করবেন। তো যাই হোক, আপনারা এখানে আমার টিন সার্টিফিকেটটা দিয়ে আমি এখানে লগ ইন করবো। যেহেতু আমার পাসওয়ার্ডটা সেভ করা ছিল, আপনারা সেভ করে রাখবেন, অনেক সময় ভুলে যেতে পারেন। তো সেক্ষেত্রে আমি যেটা করব, এটা আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে, তারপর এখানে একটা ক্যাপচা আসবে, এই ক্যাপচাটা বসাতে হবে। আপনার এখানে ক্যাপচাটা একদম হুবহু এরকম করে ক্যাপিটাল এবং স্মল লেটার ইউজ করে ব্যবহার করবেন। তারপর আপনারা এটা সঠিকভাবে হয়ে গেলে সাইন ইন অপশনে ক্লিক করবেন। তো সাইন ইন অপশনে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন যে আপনাদের দেখানোর সত্ত্বে আমরা বলতেছি যে এখানে আপনারা ফরগেট পাসওয়ার্ডও নিয়ে আসতে পারবেন, যদি আপনার পাসওয়ার্ডটা ভুলে যান, বা চেঞ্জ মোবাইল নাম্বার, আপনার নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। তো আমি সাইন ইন করে দিলাম। তো সাইন ইন করার পরে যারা অলরেডি রিটার্ন সাবমিট করেছেন তাদের ক্ষেত্রে একদম সহজ হবে এই ভিডিওটা, আর যারা করেননি তাদের ক্ষেত্রে একটু ঝামেলা হবে। তারপর প্রপারলি ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু লোড নেবে, লোড নেওয়ার পর ইন্টারফেসটা চলে আসবে। দেখতে পাচ্ছেন যে আমার ইন্টারফেসটা চলে আসছে ই রিটার্ন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কর্নারে আমি যদি আপনাদের একটা ইন্ডিকেট করে দেখাই, যে এমডি কিরণ হোসেন আমার ছবি সহ এখানে ভেসে এসেছে। সো আমার অ্যাকাউন্টটা আরও 3 বছর আগে করা। আমি এর আগে 2023 এবং 24 অর্থ বছরে আমি রিটার্ন সাবমিট করছি, যে রিটার্ন। তো দেখতে পাচ্ছেন যে এখানে অর্থ বছর দেখা যাচ্ছে যে 6/20/2025। তো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে কি, এখান থেকে রেগুলার রিটার্ন এই অপশনটা আমরা ক্লিক করব। এই অপশনটা ক্লিক করার পরে জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আপনাদের এখানে কি করতে হবে, এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে এরকম যেটা আছে এটা এরকম থাকবে, আপনাদের কিছু করতে হবে না। জাস্ট আপনারা এখান থেকে হেড অফ ইনকাম, এই হেড অফ ইনকামে আপনারা এই যে এখানে আইডি10B রিকোয়ারমেন্ট রয়েছে, এখান থেকে এটাকে আপনারা নো করে দিবেন। নো করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আইডি10B এগুলো সব কিছু ওকে থাকবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখান থেকে এগুলো সবগুলো ঠিকঠাক থাকবে, শুধুমাত্র নিচে যে অপশনটা আছে এটা ইয়েস থাকবে, যেমন আইডি10B মে নট বি এই ম্যান্ডেটরি, এই অপশনটা ঠিক থাকবে। তারপর আপনারা এখান থেকে এসে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটাতে ক্লিক করবেন। আর এখানে মনে রাখবেন হেড অফ ইনকাম এখানে নো রাখবেন, আর কিছু করতে হবে না। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পরে এখান থেকে আপনারা আইডি10B রিমেইনিং এই ইয়েস অপশনটাকে গ্রোথ ওয়েলথ ওভার 15 লাখ, এটা না তোমার এটা নো করে দেবে, কারণ আমাদের কোনো এরকমভাবে ইনকাম নেই। সো এটা এরকমই রাখবে। তো দেন এখান থেকে তোমরা ইয়েস রাখবে আর এটা নো রাখবে। এইটা শুধু মনে রাখবে, এই দুইটা জিনিস শুধু মনে রাখবে, তাহলেই চলবে। আর বাকিগুলো নো থাকবে, ঠিক আছে? 4টা বাকি নো থাকবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। এরকম আইডি10B রিটায়ারমেন্ট ম্যান্ডেটরি স্টিল নাও, তুমি দেখতে পাচ্ছ যে এখান থেকে এটা ইয়েস থাকবে।
ইয়েস থাকার পর এখান থেকে তোমাদেরকে এক্সপেন্ডিচার দেখাতে হবে, খরচ। তো এখানে আমি অ্যামাউন্ট দেব কত, আমি 85,000 দেবো, অর্থাৎ 85,000 টাকা দেবো আমার খরচ ম্যানুয়াল ইয়ারলি। তো এটা দেওয়ার পর আমি একদম নিচে আসবো, আর নিচে এখানে আর কিছু করব না। এরপর আমি কি করব, ফার্নিচার ইকুইপমেন্ট দেবো, আমি কি ফার্নিচার কিনছি। তো হতে পারে সেটা মোবাইল, যাই হোক, এটা হলো যে ফার্নিচার ইকুইপমেন্ট, এটা দিতেই হবে। সো আমি এখান থেকে লেবিলিটিস অপশনটাকে সিলেক্ট করব। তো তোমাদের কাছে এক্সপেন্ডিচার আমার দেখানো হয়ে গেছে, তো আমি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দেবো। আসি দ্বিতীয় ধাপে, দুইটা ধাপ আমার পূর্ণ হয়ে তৃতীয় ধাপে আসলাম। এখান থেকে আমার লেবিলিটিস মানে আমার অ্যাসেট কি রয়েছে, সম্পত্তি রয়েছে কি, বা আমি কি কোনো কিছু ক্রয় করেছি কিনা। যেহেতু আমি একটি ফোন ক্রয় করেছিলাম না, গিফট পেয়েছিলাম, সেটা দেখাতে হবে আমাকে। তো আমি এখান থেকে ফার্নিচার ইকুইপমেন্টে চলে যাব, খুঁজে বের করবো যে ফার্নিচার ইকুইপমেন্ট কোথায় আছে। দেখতে পাচ্ছি না, ফার্নিচার ইকুইপমেন্টস ইলেকট্রনিক্স। আমি এখানে একটা মোবাইল কিনেছিলাম, মানে কিনেছিলাম না, আমাকে কেউ গিফট করছিল, এটা আমি গিফট দেব। গিফটের কোয়ান্টিটি একটা, কয়টা মোবাইল কিনেছিলাম, আমি যেহেতু একটা মোবাইল পেয়েছিলাম গিফট, সো এখান থেকে এটা ভ্যালু হবে 0। অবশ্যই গিফটের ভ্যালু 0 হয়, সেটা মনে রাখবেন। আপনারাও কিছু একটা দেখাবেন, তা না হলে আপনার 0 রিটার্ন সাবমিট করতে একটু সমস্যা হবে। অবশ্যই আপনাদেরকে ডিফারেন্স 0 আনতে হবে, তা না হলে আমি পারবেন না। সো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে, যদি টানাটানি করে দেখেন কিছু বুঝতে পারবেন না, তখন আমাকে অনেক বকাঝকা করবেন। সো আমি কিছু গোল্ডের একটা বিষয় দেখাবো, যে আমি গোল্ড পেয়েছি কারো কাছ থেকে, বিয়েতে হোক যাইতে হোক। তো গোল্ডের এটা হচ্ছে যে গিফট, কেউ যদি গিফট করে, তো সেটা যদি আপনার 1 ভরিও হয়, তাহলে আপনি 1 লিখে দেবেন কোয়ান্টিটি, আর ওই অপশনে গিয়ে ভরি লিখে দেবেন। যেহেতু আমি এক ভরি গোল্ড পেয়েছিলাম, এটা সাপোজ বোঝাচ্ছি, কিন্তু আমি পাইনি, কিন্তু এটা আমি এদেরকে দেখানোর স্বার্থে বলতেছি। 1 ভরি আপনারা এখানে লিখতেও পারেন, নাও লিখতে পারেন, আবার ভরি এখানে সিলেক্ট করে দিতে হবে, কিলো আছে, গ্রাম আছে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে এটা ভ্যালু হবে কি 0। তো এরকম করে লায়াবিলিটিস বা অ্যাসেট আপনাদেরকে 2-3টা অপশন দেখাতে হবে, যে আপনি কি পেয়েছেন, গিফট পেয়েছেন নাকি পারচেস, এরকম করে কিছু একটা দেখাতে হবে, তা না হলে কিন্তু 0 রিটার্ন সাবমিট হবে না। সো এখান থেকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সোর্স অফ ফান্ড, আপনি কার থেকে পেয়েছেন, কিভাবে পেয়েছেন, সেটা দেখাতে হবে আপনাকে। ক্যাশ টাকা নাকি, তো আপনি ক্যাশ টাকা দেখাতে পারেন সোর্স। তারপর আপনি এখান থেকে দেখাতে পারেন ফর মাই টিউশন, বা ফর মাই ফাদার, ফর মাই ব্রাদার, বা এক্সেট্রা পরিবারের কাছ থেকে পেতে পারেন। তো অবশ্যই আপনারা এখান থেকে টিউশন রাখবেন। টিউশন ফি কত হতে পারে, আপনার এখান থেকে আপনি 1,00,000 টাকা বা 90,000 বা যাই হোক দিতে হবে। কম বেশি বাড়িয়ে কমিয়ে দেখবেন যে রিটার্নটা যেন ডিফারেন্সটা 0 হয়। 0 না হলে আপনারা এখান থেকে এটা করতে পারবেন না। সো আমি এখান থেকে 20,000 দিছি, কিন্তু আমার রিটার্নটা তারপর 80,000 টাকা আমাকে ডিউ ডিফারেন্স দেখা যাচ্ছে। তো আমি এখানে এমন একটা অ্যামাউন্ট লিখবো যেটার সাথে ওইটার তুলনা হয়। 80,000 লিখছি, দেখি ডিফারেন্স কি, 5,000 টাকা এখনও মাইনাস। তো আমার এখানে 0 আনতে হবে, আমাকে কতটা কমিয়ে দিতে হবে সেটা আমাকে বুঝতে হবে। আমি যেহেতু ওখানে ইনকামলি দেখাচ্ছি 85,000, তো 85,000 আমি এখানে 90,000 দিয়ে দেখবো যে কত টাকা আসে। 90,000 টাকা দিলেও তো আমার এখান থেকে ডিফারেন্স আসে না। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে 1,00,000 দিতে হবে। 1,00,000 দিলে তারপরও 15,000 টাকা আমাকে ডিউ দেখায় ডিফারেন্স। তো আমাকে এখান থেকে 0 করতে হবে। মনে রাখবেন যে ডিফারেন্স যদি 0 না হয়, আপনারা এখানে 0 রিটার্ন সাবমিট করতে পারবেন না। সো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমাকে আরও কমাইয়ে বা বাড়িয়ে এটা দেখতে হবে, যেহেতু এখানে 0 আনতে হবে। যেহেতু এখানে 0 আসানোর জন্য আমি 85,000 দেবো। 85,000 দিলে আমার এখানে দেখতে পাচ্ছেন যে 0 চলে আসছে ডিফারেন্স। তো আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখান থেকে এটাকে যে ক্যাশ টাকাটা লিখে ফর মাই টিউশন, তারপর এখান থেকে 85,000 চুজ করব। 85,000 চুজ করলে আমি এখান থেকে এটাকে 0 রিটার্ন সাবমিট করতে পারবো, কারণ আমি এখানে ইয়ারলি, গত বছর ইয়ারলি দেখিয়েছিলাম 85,000, সেই 85,000 টাকা এখনও আমি দেখাচ্ছি। তো আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দেখাবেন, যদি এখানে ডিফারেন্স 0 হয় তাহলে আপনি 0 রিটার্ন সাবমিট করতে পারবেন অনলাইনে, তা নাহলে পারবেন না। সো এখান থেকে আমি নিচে চলে যাব, নিচে চলে যাওয়ার পরে এখান থেকে যেটা করব সেটা হচ্ছে গিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আমি একটু অন্য পেজে চলে যাব।
সেই জন্য আমাকে ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি এটা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে গেলাম। এখন আমাকে যেটা করতে হবে, একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে এরকম এখান থেকে একটু জুম, আপনি তোমাদেরকে জুম করে দেখালে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি 4 নম্বর অপশনটাতে পৌঁছে গেছি। মোট 5টা ধাপ রয়েছে। দেখতে পাচ্ছেন যে আমি 4টা, এগুলো সব ডিফারেন্স 0 হয়ে গেছে। সব ডিফারেন্স 0 যখন হবে তখন তুমি জিরো রিটার্ন সাবমিট করতে পারবে। কারণ একজন স্টুডেন্ট বেকারদের কখনোই ইনকাম আসতে পারে না কোথাও থেকে। তো অবশ্যই তোমাদেরকে 0 সাবমিট করতে হবে কোনো টাকা পয়সা ছাড়া। ই-রিটার্ন যারা ফেসবুক বা ইউটিউবের জন্য খুলেছো, তো আমি সেই প্রসেসটা দেখাচ্ছি। সো তোমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে তোমরা অন্যরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। সো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেছো যে আমার কিন্তু জিরো রিটার্ন সাবমিট হয়ে গেছে। আর মাত্র একটি ধাপ রয়েছে। এখান থেকে তুমি চাইলে এগুলো পড়ে নিতে পারো, এগুলো চেঞ্জ করতে পারো। অনেক একটা ফর্ম চলে আসবে। তো এগুলো তোমরা চাইলে পড়তে পারো, আবার নাও পড়তে পারো। এরপর যেটা করতে হবে লাস্ট ধাপ, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই যারা ভিডিওটা এখনও দেখেননি বা দেখছেন, অবশ্যই তারা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এরকম আসার পরে তোমরা নিচে আসবেন। নিচে আসার পরে এখান থেকে প্রসেস সাবমিট করতে হবে, একদম ফাইনাল রিভিউ। তো তোমরা এখান থেকে যদি এইটাকে সাবমিট করে দাও, সাবমিট প্রসেসে ক্লিক করলে এটা একটা পপ আপ আসবে যে ইয়েস বা নো। তোমরা ইয়েস রাখবে, অবশ্যই তোমরা সাবমিট করতে চাও। তো ইয়েস দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে একনলেজমেন্ট হয়ে গেছে। আমাদের একটা একনলেজমেন্ট একটা নাম্বার দিয়ে দিচ্ছে এবং আমরা এটা চাইলে এখন ডাউনলোড করে নিতে পারবো যে আমি এটা জিরো রিটার্ন সাবমিট করেছি এবং আমাকে একটি ট্র্যাকিং নাম্বার দিবে। তো আমি একনলেজমেন্ট অপশনটাতে ক্লিক করব। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, আমার রিটার্নটা সাবমিট হয়ে গেছে, জিরো রিটার্ন তোমাদের সম্মুখে বা চোখের সামনে করলাম। একনলেজমেন্ট যেটা গোল বৃত্ত করে দেখিয়ে দিচ্ছি, এটার উপরে ক্লিক করলে আমার সেই সার্টিফিকেটটা তৈরি হয়ে যাবে। দেখো অটোমেটিক্যালি আমার সার্টিফিকেটটা তৈরি হয়ে গেছে। এমডি কেরুন হোসেন, তারপর 2024-2025-26 অর্থবছর। তারপর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে রিটার্নের একটা নাম্বার রয়েছে। তারপর যাই হোক, এখান থেকে সব কিছু পপ আপ দেখাচ্ছে। এখানে কোনো সিগনেচারের প্রয়োজন নেই। তো এভাবেই তোমরা খুব সুন্দরভাবে, খুব সহজে এরকম রিটার্ন সাবমিট করতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। তো ভিডিওটা কেমন লাগছে? ভিডিওটা যদি বিন্দুবুদ্ধির মতো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।